নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল সাকসেস উইলে। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা বেশ ভালোই আছো এবং তোমাদের প্রস্তুতিও বেশ জোর কদমে চলছে। তো বন্ধুরা, তোমরা সকলেই হয়তো জানো যে আমরা আমাদের এই সাকসেস উইল চ্যানেলে প্রত্যেকটা জিএস সাবজেক্টের টপিক ওয়াইজ এমসিকিউ সলভ করাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফিজিওগ্রাফিক ডিভিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের সেশন। বন্ধুরা, আমাদের আজকের প্রথম প্রশ্ন, দ্য ইস্টার্ন ঘাটস অ্যান্ড দ্য ওয়েস্টার্ন ঘাটস মিট অ্যাট, অর্থাৎ ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট কোথায় এসে একসঙ্গে মিলিত হয়? বন্ধুরা, অপশন এতে রয়েছে কার্ডামম হিল, অপশন বিতে রয়েছে পালানি হিল, অপশন সিতে রয়েছে নীলগিরি হিল এবং অপশন ডিতে রয়েছে আন্নামালাই হিল। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা সঠিক উত্তর হবে অপশন সি, নীলগিরি হিল। তো চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন দেখে নিই। আমাদের দ্বিতীয় প্রশ্ন, হুইচ স্টেট ইজ নোন অ্যাজ দ্য মোলাসিস বাসিন, অর্থাৎ কোন রাজ্যকে মোলাসিস বাসিন বলা হয়? বন্ধুরা, অপশন এতে রয়েছে রাজস্থান, অপশন বিতে রয়েছে বিহার, অপশন সিতে রয়েছে মিজোরাম এবং অপশন ডিতে রয়েছে আসাম। তো বন্ধুরা, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মিজোরাম। তো চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ তৃতীয় প্রশ্ন দেখে নিই। আমাদের তৃতীয় প্রশ্ন, দ্য ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার ইন ওয়েস্ট বেঙ্গল ইজ কল্ড, অর্থাৎ তিস্তা নদীর পশ্চিম ভাগকে পশ্চিমবঙ্গে কি বলা হয়? বন্ধুরা, অপশন এতে রয়েছে তরাই, অপশন বিতে রয়েছে ডুয়ার্স, অপশন সিতে রয়েছে বাগার এবং অপশন ডিতে রয়েছে ভাবার। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা বারবার পরীক্ষায় আসে। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তরাই। তো চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চতুর্থ প্রশ্ন দেখে নিই। আমাদের চতুর্থ প্রশ্ন, লোকটাক লেক ইজ লোকেটেড ইন, অর্থাৎ লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? বন্ধুরা, অপশন এতে রয়েছে বিহার, অপশন বিতে রয়েছে অরুণাচল প্রদেশ, অপশন সিতে রয়েছে মণিপুর এবং অপশন ডিতে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মণিপুর। তো চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নিই। আমাদের পঞ্চম প্রশ্ন, দ্য হিমালয়া আর ফর্মড অফ প্যারালাল ফোল্ড রেঞ্জেস অফ হুইচ দ্য ওল্ডেস্ট রেঞ্জ ইজ, অর্থাৎ হিমালয় কতগুলো সমান্তরাল পর্বতমালা নিয়ে গঠিত, এদের মধ্যে সবচেয়ে পুরাতন পর্বতমালা কোনটা? বন্ধুরা, অপশন এতে রয়েছে শিবালিক রেঞ্জ, অপশন বিতে রয়েছে লেজার হিমালয়ান রেঞ্জ, অপশন সিতে রয়েছে গ্রেট হিমালয়ান রেঞ্জ এবং অপশন ডিতে রয়েছে দ্য ধৌলাধর রেঞ্জ। তো বন্ধুরা, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্য গ্রেট হিমালয়ান রেঞ্জ। তো চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নিই। আমাদের 6 নম্বর প্রশ্ন, দ্য কাশ্মীর ভ্যালি ইজ লোকেটেড বিটুইন, অর্থাৎ কাশ্মীর ভ্যালি কোন দুটি জায়গার মাঝে অবস্থিত? বন্ধুরা, অপশন এতে রয়েছে জাস্কার অ্যান্ড পীর পাঞ্জাল, অপশন বিতে রয়েছে জাস্কার অ্যান্ড কারাকোরাম, অপশন সিতে রয়েছে কারাকোরাম অ্যান্ড শিবালিক, অপশন ডিতে রয়েছে জাসগার অ্যান্ড শিবালিক। বন্ধুরা, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা সঠিক উত্তর হবে অপশন এ, জাসগার অ্যান্ড পীর পাঞ্জাল। তো চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নিই। আমাদের 7 নম্বর প্রশ্ন, দ্য হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট ইজ, অর্থাৎ ইস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এতে রয়েছে মহেন্দ্রগিরি, অপশন বিতে রয়েছে নীলগিরি, অপশন সিতে রয়েছে চিন্দাগদা এবং অপশন ডিতে রয়েছে আনাইমুদি। বন্ধুরা, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জিন্দাগদা। তো চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নিই। আমাদের অষ্টম প্রশ্ন, দ্য লার্জেস্ট গ্লেসিয়ার অফ ইন্ডিয়া ইজ, অর্থাৎ ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম হিমবাহ কোনটা? বন্ধুরা, অপশন এতে রয়েছে পিন্ডারি, অপশন বিতে রয়েছে গঙ্গোত্রী, অপশন সিতে রয়েছে সিয়াচেন এবং অপশন ডিতে রয়েছে হিসপার। তো বন্ধুরা, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিয়াচেন। তো চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নিই। আমাদের 9 নম্বর প্রশ্ন, চুম্বি ভ্যালি ইজ অন বাউন্ডারি অফ, অর্থাৎ চুম্বি ভ্যালি কোন দুটি জায়গার মধ্যে সীমানা তৈরি করেছে? বন্ধুরা, অপশন এতে রয়েছে সিকিম অ্যান্ড ভুটান, অপশন বিতে রয়েছে নেপাল অ্যান্ড ভুটান, অপশন সিতে রয়েছে বিহার অ্যান্ড নেপাল এবং অপশন ডিতে রয়েছে আসাম অ্যান্ড ভুটান। তো বন্ধুরা, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিকিম এবং ভুটান। তো চলো বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নিই। আমাদের 10 নম্বর প্রশ্ন, কোলেরু লেক ইজ লোকেটেড বিটুইন, অর্থাৎ কোলেরু হ্রদ কোন দুটি নদীর মাঝে অবস্থিত? বন্ধুরা,
অপশন এতে রয়েছে গোদাবরী অ্যান্ড কাবেরী, অপশন বিতে রয়েছে গোদাবরী অ্যান্ড কৃষ্ণা, অপশন সিতে রয়েছে কৃষ্ণা অ্যান্ড কাবেরী এবং অপশন ডিতে রয়েছে গঙ্গা অ্যান্ড কৃষ্ণা। তো বন্ধুরা এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোদাবরী অ্যান্ড কৃষ্ণা। তো চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নিই। আমাদের 11তম প্রশ্ন, মানসরোবর লেক ইজ লাইস ইন, অর্থাৎ মানসরোবর হ্রদ কোথায় অবস্থিত? বন্ধুরা অপশন এতে রয়েছে কারাকোরাম রেঞ্জ, অপশন বিতে রয়েছে পীরপঞ্জাল রেঞ্জ, অপশন সিতে রয়েছে কৈলাস রেঞ্জ এবং অপশন ডিতে রয়েছে মহাভারত রেঞ্জ। তো বন্ধুরা এটার উত্তর হয়তো তোমরা সকলেই জানো, এটা সঠিক উত্তর হবে অপশন সি, কৈলাস রেঞ্জ। তো চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নিই। আমাদের 12 নম্বর প্রশ্ন, শিলং ইজ সিচুয়েটেড ইন, অর্থাৎ শিলং কোন জায়গায় অবস্থিত? বন্ধুরা অপশন এতে রয়েছে দ্য নাগা হিলস, অপশন বিতে রয়েছে দ্য গারো হিলস, অপশন সিতে রয়েছে দ্য খাসি হিলস এবং অপশন ডিতে রয়েছে দ্য হিলস। তো বন্ধুরা এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্য খাসি হিলস। তো চলো বন্ধুরা আমরা আমাদের পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নিই যে লাক্ষাদ্বীপ ইজ আইল্যান্ড অফ, অর্থাৎ লাক্ষাদ্বীপ কী ধরনের আইল্যান্ড? বন্ধুরা অপশন এতে রয়েছে কোরাল আইল্যান্ড, অপশন বিতে রয়েছে ভলকানিক আইল্যান্ড, অপশন সিতে রয়েছে টেকটনিক আইল্যান্ড এবং অপশন ডিতে রয়েছে অ্যালুভিয়াল আইল্যান্ড। তো বন্ধুরা এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কোরাল আইল্যান্ড। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই। তোমরা সকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে এই 13টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পারলে এবং আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এবং বন্ধুরা তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।